3. ডেটা, ডেটা ও ইনফরমেশন এর মধ্যে পার্থক্য লিখ। ডেটা এবং ইনফরমেশন এই দুটি শব্দ শুনলে একই মনে হলেও আইসিটি বা তথ্য প্রযুক্তির দুনিয়ায় এদের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। সহজ করে বললে ডেটা হল তথ্যের সেই একদম কাঁচা বা এলোমেলো অংশ যা দিয়ে সরাসরি কোনো পরিষ্কার অর্থ বোঝা যায় না। এটি হতে পারে কোনো সংখ্যা, অক্ষর কিংবা ছবি যা আলাদাভাবে পড়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। অন্যদিকে ইনফরমেশন বা তথ্য হল সেই জিনিস যখন আমরা একগুচ্ছ ডেটাকে সুন্দর করে সাজাই বা গুছিয়ে ফেলি, যার ফলে তা থেকে একটি পরিষ্কার অর্থ বের হয়ে আসে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, আমি আপনাকে 3টি সংখ্যা বললাম, 12, 20 এবং 26। এগুলো আলাদাভাবে শুধুই কিছু সংখ্যা বা ডেটা, যা দিয়ে আপনি কিছু বুঝতে পারছেন না। কিন্তু যখন আমি এই সংখ্যাগুলোকে সাজিয়ে বলবো 12 জানুয়ারি 2026 হচ্ছে আপনার পরীক্ষার তারিখ, তখন এটি একটি অর্থপূর্ণ ইনফরমেশন হয়ে গেল। অর্থাৎ ডেটা হল রান্নার আগের কাঁচা উপকরণ, যেমন চাল, ডাল, নুন, আর ইনফরমেশন হল সেই উপকরণগুলো দিয়ে রান্না করা সুস্বাদু খাবার যা সরাসরি ভোগ করা যায়। ডেটাকে কম্পিউটারে ইনপুট হিসেবে দেওয়া হয় এবং কম্পিউটার তা প্রসেস করে আমাদের ইনফরমেশন আউটপুট দেয়। ডেটা ও ইনফরমেশনের মধ্যে 10টি সহজ ও বিস্তারিত পার্থক্য। ডেটা এবং ইনফরমেশনের ধারণাটি আরও নিখুঁতভাবে বোঝার জন্য নিচে এদের মধ্যে 10টি প্রধান পার্থক্য অত্যন্ত সহজ এবং বিস্তারিত ভাষায় ব্যাখ্যা করা হল। 1. অর্থগত পার্থক্য। ডেটা হল কতগুলো অগোছালো উপাত্ত বা কাঁচামাল যার নিজস্ব কোনো সুনির্দিষ্ট অর্থ নেই। অন্যদিকে ইনফরমেশন হল সেই সুশৃঙ্খল উপাত্ত যা থেকে একটি পরিষ্কার এবং বোধগম্য অর্থ পাওয়া যায়। 2. নির্ভরশীলতা। ইনফরমেশন বা তথ্য তৈরির জন্য সব সময় ডেটার ওপর নির্ভর করতে হয়, কারণ ডেটা ছাড়া তথ্য তৈরি অসম্ভব। কিন্তু ডেটা কারও ওপর নির্ভর করে না, এটি স্বাধীনভাবেই কোনো বস্তু বা ঘটনার একক মান হিসেবে থাকতে পারে। 3. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। শুধু ডেটা দেখে কোনো মানুষ বা প্রতিষ্ঠান কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু ইনফরমেশন বা তথ্যের ওপর ভিত্তি করে খুব সহজেই সঠিক এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। 4. প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। ডেটা হল প্রসেসিং করার আগের ধাপ বা ইনপুট। আর সেই ডেটাকে যখন কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াজাত বা প্রসেসিং করা হয়, তখন তার পরবর্তী ধাপ হিসেবে আমরা ইনফরমেশন পাই। 5. সাজানোর ধরন। ডেটা সাধারণত এলোমেলো বা অগোছালো অবস্থায় থাকে, যার কোনো নির্দিষ্ট কাঠামো নেই। অপরদিকে ইনফরমেশন সব সময় একটি নির্দিষ্ট কাঠামোতে সুন্দরভাবে সাজানো বা শ্রেণীবদ্ধ অবস্থায় থাকে। উপযোগিতা বা প্রয়োজনীয়তা। সরাসরি ডেটা মানুষের জন্য খুব একটা উপযোগী নয় কারণ এটি অসম্পূর্ণ। কিন্তু ইনফরমেশন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সরাসরি ব্যবহারের উপযোগী একটি সম্পদ। 7. উদাহরণগত পার্থক্য। কোনো শিক্ষার্থীর নাম, রোল বা প্রাপ্ত নম্বর আলাদাভাবে একটি ডেটা। কিন্তু যখন সেই রোল ও নম্বর অনুযায়ী একটি রেজাল্ট শিট তৈরি করা হয়, তখন সেটি হয়ে যায় একটি ইনফরমেশন। 8. পরিধি বা বিস্তার। ডেটার পরিধি অনেক বড় হতে পারে কারণ এতে অর্থহীন অনেক উপাত্ত থাকতে পারে। কিন্তু ইনফরমেশন হল নির্দিষ্ট ও সংক্ষিপ্ত, যেখানে শুধু প্রয়োজনীয় এবং অর্থপূর্ণ অংশটুকুই স্থান পায়। 9. ভবিষ্যৎ ব্যবহারের ধরন। ডেটা মূলত কম্পিউটারের ডেটাবেজে জমা রাখার জন্য ব্যবহৃত হয়। আর ইনফরমেশন মূলত মানুষকে কোনো বিষয়ে জ্ঞান দিতে বা কোনো রিপোর্ট তৈরি করতে ব্যবহৃত হয়। 10. মূল্য বা গুরুত্ব। তথ্য প্রযুক্তির যুগে কাঁচা ডেটার চেয়ে প্রক্রিয়াজাত করা ইনফরমেশনের মূল্য এবং গুরুত্ব অনেক বেশি, কারণ এটি সরাসরি মানুষের সমস্যার সমাধান দেয়। আমি কি আপনাকে ডেটা প্রসেসিং চক্র বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে আরও কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি?